আজকে আমরা জানবো আল কোরআনের শব্দগুলো, মানে আলফাজুল কোরআন। আদার্সুল আওয়াল প্রথম ক্লাসে দিকে কি আছে? আবুন অথবা লতা পাতা, আবুন লতা পাতা, আবাসা ৮০ নম্বর। তারপর আছে আবাদুন চিরকাল, ইব্রাহিম একজন বিষ্ট রাসূল, ইবনুন উট, আবাবিল জাগদল, আবুন বাবা পিতা, আসাসুন আসবাবপত্র মাল সামানা, আসারুন চিহ্ন, আসলুন জাউ গাছ। তারপর আছে ইসমুন ফাপ, সূরা আল বাকারা 285 নম্বর আয়াতে আছে। উজাজুন লবণাক্ত, সূরা আল ফুরকানে আছে 53 নম্বর আয়াতে। আজরুন পুরস্কার প্রতিদান। আজালুন সময় নির্ধারণ। আহাদুন এক সময় একজন, আখারুন অপর একজন, আখিরাতুন পরকাল, আখুন ভাই, উখতুন বোন, ইদ্দুন ভয়ানক, আদাম আদি পিতা, উজুন কান, ইরবাতুন প্রয়োজন, মারিবুন প্রয়োজনীয়তা, আরদুন পৃথিবী, আরিকা সিংহাসন, ইরাম একটি গোত্রের নাম, আজার ইব্রাহিমের পিতার নাম। তারপর আছে 24 নম্বরে আল ইজাফা, আল আজিফা কিয়ামত শেষ বিচ্ছেদ। 25 নম্বর আছে আসারুন পটন। 26 ইসরাইল অজিক করেছে উপাধি। 27 নম্বর আছে আসাফুন দুঃখ অনুতাপ। ইসমাইল ইসলাম ইব্রাহিমের পুত্র। উসওয়াত নমুনা। ইসরুন বোঝা, আসরুন মূল, আসিলুন সন্ধ্যা, উফুন অসম্মান, উফুকুন দিগন্ত, ইফকুন অপবাদ, আফাকুন মিথ্যাচার, আলফুন হাজার, ইল্লা ছাড়া ব্যতীত, আল্লাতি যে মহিলাদের জন্য, আল্লাযী যে পুরুষদের জন্য, ইলাহুন আল্লাহ, আল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ, ইলুন নিয়ামত, ইলিয়াস একজন নবীর নাম, ইলিয়াসিন ইলিয়াসের অপর নাম, আমতুন উঁচু ডিলা উঁচু জায়গা, আমাদুন নির্দিষ্ট সময় ব্যবধান, আমরুন কাজ অবস্থা, আম্মারাতুন তীব্র পরিচালনা প্রদানকারী, ইমরুন খুব খারাপ কাজ ভয়ঙ্কর, আমসুন গতকাল, আমালুন আশা আকাঙ্ক্ষা, উম্মুন মা বা মূল ভিত্তি। 46 নম্বর বলা হয়েছে উম্মুন মা মূল ভিত্তি, উম্মাতুন ধর্ম সম্প্রদায় জাতি বা জামাত, আমামুন সামনে অগ্রগামী, ইমামুন নেতা সর্দার, উম্মিউন নিরক্ষর, আমানাতুন আমানত, আমিনুন বিশ্বস্ত, আমাতুন দাসীবাদী, উনসা মহিলা। সূচিপত্র হো মানে কে, মা হওয়ার কি। আল কোরআনের শব্দ ভান্ডারসমূহ আরবি সাহিত্যে শব্দসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। জু আকল জ্ঞান বিশিষ্ট, যেমন মানুষ বা জাতির যে সকল শব্দ দ্বারা মানুষ জাতি বোঝায়। গাইরে জাবিল জ্ঞানবিহীন মানবজাতি ছাড়া বাকি সব, যেমন বক্তা লতা পশু পাখি। জ্ঞানবান যে কোনো ব্যক্তি বা ব্যক্তি সম্পর্কে মান খেয়ে ব্যবহৃত হয়। ওর কোটা দিবে মান এর ব্যবহার। মান রাজুল লোকটিকে, মানিল মারআ মহিলাটিকে। আমরা রাজুল ও মেয়েরা শব্দটি বাদ দিয়ে ওই জায়গায় হাজারো শব্দ বসে আরবি করতে পারি। যেমন
যত আল্লাহ তাআলা বলেন মান খালাকাস সামাওয়াতিল আরদ, কে আসমান মণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন। মাই ইয়াখরুজুল হাইয়া মিনাল মাইত ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাইত, মাই কে, ইখরিজ যে বের করেন, হাইয়া মিনাল মাইত জীবিত থেকে মৃত থেকে, ইখরিজুল হাইয়া জীবিত থেকে মিনাল মাইত জীবিত থেকে মৃত থেকে বের করেন, ইখরিজুল মাইতা মিনাল হাই মৃতকে জীবিত করেন, কে জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। মাই ইউদাব্বিরুল আম, মাই ইয়ামলিকু সামআ ওয়াল আবসার, মার ব্যবহার মানুষ জাতিবিহীন সকল শব্দ জানার জন্য মা ব্যবহার করা হয়। মানুষ জাতিবিহীন সকল শব্দ জানার জন্য মা ব্যবহার, যেমন মা ইসমির নাম কি, কোরআন কোরআন কি, মা হাদিস হাদিস কি, ইসলাম ইসলাম কি, মাল ইমান ইমান কি, মাল কিয়ামা। যত আল্লাহ তাআলা বলেছেন মাল হাক্কা, মা ইয়াউমুদ্দিন, মাল কারিয়া, মাল কারিয়া। মান এর পরে শব্দটি প্রথম আলিফ হলেও মান আর নুনের পরের জন্য জের হবে। মা সর্বদা আলিফ স জবা তথা এক আলিফ মাদ হবে, এর কোনো পরিবর্তন নেই, তবে তার পরে শব্দ প্রথম আলিফ মদ হলে মতলাম টানো হবে না। মালিল মালিল মিন মানের পরে রফ হবে, পরের শব্দটি যদি আলিফ যুক্ত হয় তাহলে এক পেশ হবে। শব্দ প্রথম আলিফের ব্যবহার ছিল। তা আমরা প্রথম ক্লাস শেষ করলাম, আজকের মতো সমাপ্ত। পরবর্তী দ্বিতীয় ক্লাসে দেখা হবে, ঠিক আছে স্যার।